নমস্কার বন্ধুরা, ওল্ড ইজ গোল্ড কয়েন অ্যান্ড নোট চ্যানেলে আপনাদের স্বাগতম। প্লিজ দয়া করে ভিডিওটি না দেখে যাবেন না। এটি একটি ইনফরমেটিভ ভিডিও হতে পারে, আপনার দেখা সেরা কয়েকটি ভিডিওর মধ্যে এই ভিডিওটি একটি। শুধু 2 মিনিট ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আপনার সময়ের মূল্য অনেক। আর যারা সময় স্বল্পতার জন্য এখন ভিডিওটি দেখতে পাচ্ছেন না, দয়া করে ভিডিওটি শেয়ার করে রেখে দিন, পরবর্তী সময় দেখার অনুরোধ রইল। প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন, কারণ এটি একটি ইনফরমেটিভ ভিডিও। তাহলে শুরু করি। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আমার ভিডিওটির মধ্যে যে থার্মেল থাকে সেই থার্মেলের উপরেই টপিকটা হয়। অনেকেই মনে করেন যে পুরনো কয়েন বা পুরনো নোট হলেই বিক্রি করা যাবে, অথবা বিক্রি করা যাবে না। এই তথ্য সম্পূর্ণ ভুল। শুধু আপনার একটু নলেজ যদি আমার ভিডিওটি দেখেন, তাহলে আপনি আপনার একটি প্রশ্নের উত্তর যদি এই ভিডিওটির মাধ্যমে দিই, তাহলে আপনার হাজারো প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। বন্ধুরা, কয়েন বা নোট বিক্রি করতে হলে আমাদের 3টি ক্যাটাগরি বেসিক আমাদের দেখতে হয়। কি কি? একটি হলো এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরি কয়েন অ্যান্ড নোটস, রেয়ার ক্যাটাগরির কয়েন অ্যান্ড নোটস, স্কেয়ার ক্যাটাগরির কয়েন অ্যান্ড নোটস। তো আপনার কাছে যদি একদম নতুনত্ব টাকা বা পয়সা থাকে, সেগুলিও বিক্রি হবে। আর আপনার কাছে যদি 200-500 বছরের আগেও কয়েন থাকে, সেগুলিও বিক্রি হয় না। এক্ষেত্রে দেখতে হবে যে কয়েনের রেয়ারিটি কি, এই কয়েনের সমসাময়িক কয়েনগুলি কি অ্যাভেলেবেল রয়েছে, না লুপ্ত প্রায়, না বিলুপ্ত। যদি আপনার কাছে কয়েন রয়েছে, বর্তমানের ইন্ডিয়ান কারেন্সি কয়েন বা নোট রয়েছে, সেগুলি কি স্কেয়ার ক্যাটাগরি, না রেয়ার ক্যাটাগরি, না এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরি, না কমন? যদি কমন হয়, বিক্রি হবে না, যত টাকা রয়েছে তত টাকাই। যদি স্কেয়ার হয়, তাহলে কিছু গুণ বেশি পাবেন। আর যদি রেয়ার হয়, তাহলে কয়েনের মূল্য হাজারো গুণ বেড়ে যায়। আর যদি এক্সট্রিমলি রেয়ার, তাহলে লাখ থেকে 50 লাখ পর্যন্ত হয়ে যায়। এমনও কয়েন রয়েছে 50-60 লাখের মধ্যে কয়েন রয়েছে। অযথা অনেকগুলি কয়েন নিয়ে আপনি একবারে সংগ্রহ করে রেখে দিয়েছেন, আপনার কয়েন পরবর্তী সময়ে বিক্রি হবে না। আপনার কয়েন কালেকশনের প্রতি এবং কয়েন বিক্রি করার প্রতি আপনার মনোভাব দুর্বল হয়ে যায়। তাই বলছি, আমার ভিডিওটি দেখুন এবং দেখে আপনি রেয়ার, স্কেয়ার, এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরির কয়েনগুলি কালেক্ট করুন। তো পুরনো কয়েন থাকলেও বিক্রি হবে না, নতুন কয়েন থাকলেও বিক্রি হবে না। কয়েনে ডিপেন্ড হবে কয়েনের রেয়ারিটি কি। তো নতুন কয়েন হিসাবে আমি বলছি, কয়েনের রেয়ারিটি আপনি দেখবেন, যেমন 1983 সনের হায়দ্রাবাদ মিন্ট 1 টাকা। এই 1 টাকাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি এখন বর্তমানে 50,000 থেকে 1 লাখের মধ্যে রয়েছে। 1970 সালের যে 1 টাকা কয়েন বোম্বাই মিন্ট, এটাও খুবই রেয়ার ক্যাটাগরির কয়েন। 2021 সালের হায়দ্রাবাদ মিন্ট 5 টাকা কয়েন আজাদি কা অমৃত মহোৎসব, সেই কয়েন বর্তমানে রেয়ার ক্যাটাগরি, খুবই রেয়ার। 1957 বোম্বাই মিন্ট 50 পয়সা যদি আপনার কাছে থাকে, সেই কয়েনটিও আপনি বিক্রি করতে পারেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কয়েন এক্সামিনেশন হয়, কয়েন এক্সামিনেশনের মধ্যে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন। আমলে দেওয়া যে 50 টাকার নোট, 200 টাকার নোট, সেই নোটগুলিও স্কেয়ার ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়। যেমন 200 টাকা দেখেছেন, এই টাকার সিরিয়াল নাম্বার 00001, একটি 50 টাকা রয়েছে যেটার নাম্বার 8888। তো এরকমভাবে ফ্যান্সি নাম্বার আসে, এই নোটগুলি স্কেয়ার ক্যাটাগরি পড়ে যায়। ফ্যান্সি নাম্বার যেমন, যদি একটি নোটের মধ্যে সবগুলো 1 থাকে, 6টা সংখ্যার মধ্যে 6টাই 1, যদি 6টা সংখ্যার মধ্যে 6টাই 5, যদি 6টা সংখ্যার মধ্যে 6টাই 7, সবগুলি একরকম থাকলে এগুলি ফ্যান্সি নাম্বার হিসেবে বিবেচিত হয়। আর 786, 786 6টা নাম্বার হলো, এগুলিও ফ্যান্সি নাম্বার। 786 ডিমান্ড রয়েছে। 000, এগুলিও ফ্যান্সি নাম্বার হিসেবে বিবেচিত হয়। আপনার
একটি নোটের মধ্যে তিনটা সিস্টেম থাকে, একটা হলো প্রিফিক্স, একটা হলো ইনসার্ট, একটা হলো সিরিয়াল নাম্বার। ইনসার্ট, প্রিফিক্স, সিরিয়াল নাম্বার আমি এই নিয়ে পরবর্তী সময়ে একটা ভিডিও করব, আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন। তাই আমি বলছি জেনারেল সার্কুলেশনে জারি করা নতুন কয়েন বা নতুন নোটগুলিও রেয়ার ক্যাটাগরির নোট হয়ে যায়, সেগুলিও বর্তমানে ভ্যালু অনেক বেশি। একটুই লক্ষ্য রাখলে চলবে, যখন আপনি খরচ করছেন বা কারো থেকে টাকা নিচ্ছেন, আপনারা দেখবেন সিরিয়াল নাম্বার কি রয়েছে, প্রিফিক্স কি রয়েছে, ইনসার্ট কি রয়েছে। তো সেগুলি আপনি যদি দেখেন তাহলে আপনার টাকার সম্বন্ধে বা রেয়ার সিস্টেম সম্বন্ধে আপনার ধারণা হয়ে যাবে। এবং পুরানো নোট যদি থাকে, পুরানো নোটগুলির মধ্যে অনেক ধরনের নোট আছে, যেমন অশোক স্তম্ভর নোট রয়েছে যেগুলি গান্ধী সিরিজের আগে, এগুলিও নেক্সটে ভ্যালুয়েবল হবে। আমার চ্যানেলে অনেকগুলি টাকা পয়সা ইন্ডিয়ান কারেন্সি আপনি স্ক্রিনে দেব, আপনারা দেখে নোট করে রাখবেন। এগুলি ভ্যালু বর্তমানে খুবই বেশি, হাই ভ্যালু রয়েছে। এগুলি কালেক্ট করে আপনি কয়েন এক্সিবিশনে বিক্রি করতে পারেন। তো আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।